জামায়াতে ইসলামী এবং তারা ওই জামায়াতের আওয়ামী লীগের যে পুরাতন রাজনীতির যে বয়ান, কালচার, ভাষা এগুলোকে অ্যাডপ্ট করছেন। শাহিদ আলম, জামায়াত নেতা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন যে বর্তমান সরকার আওয়ামী স্টাইলে দেশ চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তি আসলে কতটুকু? কেন 2 মাস বয়সী সরকারের প্রতি এই অভিযোগ? আমার মনে হয় ওরা আওয়ামী লীগকে খুবই মিস করেন আর কি, এজন্য সবকিছুতে আওয়ামী লীগ দেখেন। কারণ হলো আওয়ামী লীগের যারা রাজনীতি মাঠ পর্যায়ের যারা কর্মী সমর্থক তাদের অধিকাংশই তো ভিড়ে গিয়েছেন জামায়াত ইসলামী। এবং আমাকে নির্বাচনের পরপরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো প্রেডিকশন করেছিলেন জামায়াত 19 থেকে 34টা আসন পাবে, কিন্তু পরে দেখা গেলো 68টা আসন পেল, তার মানে প্রেডিকশন ভুল কিনা। তা আমি বলেছিলাম দেখেন, জামায়াত যে 68টা আসন পেয়েছে এবং ভোটের সংখ্যায় যে 28% ভোট সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, 23 না 28 পাচ্ছে, যে আমাদের ভোট ছিল 5 থেকে 7%, সেখান থেকে 23% যে দাঁড়ালো, এটাকে আপনাকে দেখতে হবে সমস্ত অ্যান্টি বিএনপি ভোটের একটা কম্বিনেশন। তো অ্যান্টি বিএনপি ভোটের কম্বিনেশনে কি থাকে? জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগ সব মিলিয়ে। এখন আওয়ামী লীগের কিছু অংশের ভোট যে একেবারে বিএনপি পায়নি তা কিন্তু আমি বলছি না, কিন্তু মোটা দাগে সবই পেয়েছে জামায়াতে ইসলামী এবং তারা ওই জামায়াতের আওয়ামী লীগের যে পুরাতন রাজনীতির যে বয়ান, কালচার, ভাষা এগুলোকে অ্যাডপ্ট করছেন। যেমন বিএনপিকে তারা এটাকে কি বলে, ধরেন এই যে যেসব নামে ডাকছেন, শব্দ চয়ন করছেন, প্রধানমন্ত্রী কন্যাকে যেসব শব্দ চয়ন করছেন, এগুলো কাদের উদ্ভাবিত? তখন কি জামাত উদ্ভাবন করেছে এইসব শব্দগুলো, না তখনকার আওয়ামী লীগ উদ্ভাবন করেছিল? একই ধরনের একটা বাজে মন্তব্য করার কারণে তখনকার মন্ত্রী মুরাদকে বহিষ্কার করেছিলেন দল থেকে শেখ হাসিনা। তো এগুলো তো ওই আওয়ামী কালচার। তো ওই আওয়ামী কালচারটা যেহেতু আওয়ামী লীগ নাই, অ্যাডপ্ট করছে জামায়াতে ইসলাম, সেই কারণে তারা মনে করতে পারেন যে না বিএনপি আওয়ামী স্টাইলে চলছে, এটা আওয়ামী প্রেম থেকে হতে পারে। কিন্তু আমি বাস্তবে যেটা দেখি যে না, এই সরকার যেটা চলছে তারা একটা সেন্সিবল রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে। সেন্সিবল এই অর্থে যে তারা কোনো বিভেদ চাচ্ছেন না, বিরোধী দলকে খুব বেশি বিমাতাসুলভ আচরণ করতে চাচ্ছেন না। দেখুন, সংসদে চলাকালীন একজন সংসদ সদস্য অসুস্থ হলেন, তাকে দেখতে গেলেন খোদ সংসদ নেতা। বাংলাদেশে এর আগে আমরা কোন সংসদীয় ব্যবস্থায় এই ধরনের জেস্চার দেখেছি? বরঞ্চ বিরোধী দলের কেউ রক্তাক্ত হলে, আঘাতপ্রাপ্ত হলে, গুলিপ্রাপ্ত হলে আমরা বলতে শুনেছি যেটা গরুর রক্ত, পশুর রক্ত।